আচ্ছা, তো সবাই একটু খেয়াল করি। আমি কিছুক্ষণ পর হচ্ছে এদিকে আসবো, এই ক্লাসরুমে আসবো। যারা রিকোয়েস্ট করতেছেন এগুলো অ্যাকসেপ্ট করবো একটু পর। তো ইলিস্ট্রেটরের আমরা প্রথমত ইন্টারফেসটা যদি একটু খেয়াল করি, ফটোশপে যেভাবে দেখছেন ইলিস্ট্রেটরটাও একদম সেম। মানে যদি দেখেন ফটোশপ এবং ইলিস্ট্রেটর দুইটার ইন্টারফেসটা একদম কাছাকাছি। ফটোশপেও এখানে ফটোশপের আইকন ছিল, নিউ ফাইল, ওপেন, হোম এগুলো ছিল, এদিকে মেনু বারটা ছিল। যেভাবে আমরা ফটোশপ ওপেন করার পর প্রথম ছিল এভাবে আছে। ফটোশপের মধ্যে এখন আপনারা ঢুকলে দেখেন আপনাদের রিসেন্ট যে কাজগুলো ওগুলো শো করতেছে। ইলিস্ট্রেটরে আমরা ওপেন করার পর এই ধরনের কোনো কিছু নেই, কারণ আমরা এখনো কোনো কাজ করি নাই। কাজ করলে দেখবেন এরপর ইলিস্ট্রেটরের কাজগুলো এখানে, রিসেন্ট কাজগুলো এখানে শো করতেছে। তো আমরা ফটোশপ যখন শুরু করছি তখন আমরা নিউ ফাইল বা ওপেন এই দুইটার মধ্যে থেকে আমরা ওপেনে ক্লিক করছি, কারণ আমাদের হাতে কিছু ইমেজ ছিল ওগুলোকে আমরা এডিট করছি। আর ইলিস্ট্রেটরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওপেন করব না, আমাদের হাতে ইমেজ থাকে ওগুলোকে ওভাররাইট করব, কিন্তু আমরা নতুন করে আর্টবোর্ড নিয়ে আর্টবোর্ড অনুসারে আমরা কাজ করব। কেন নতুন করে আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করব? ফটোশপের মধ্যে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। যেমন ফটোশপের মধ্যে আমরা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করছি, ওই আর্টবোর্ডের বাইরে যদি কোনো কিছু চলে যায় সেটা আমরা আর দেখি না, এরকম না? মানে ধরেন আপনি যে আর্টবোর্ড দেখতেছেন ফটোশপের মধ্যে, ওই আর্টবোর্ডের থেকে একটু বাইরে চলে গেছে কোনো একটা ইমেজ, সেটাকে আর দেখা যায় যায় না। তো ইলাস্ট্রেটরের মধ্যে এই এই বিষয়টা একদম সম্পূর্ণ ভিন্ন। ইলাস্ট্রেটরের মধ্যে অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়, মানে আপনি একটা জায়গায় পৃথক পৃথক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। এমনকি পুরা একটা ক্যানভাস জুড়ে আপনি অজস্র এলিমেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। মানে আপনার হাতে থাকা পুরা একটা কি পেয়ে যাবেন, আপনি বলতে পারেন যে বিশাল বড় একটা বোর্ড পেয়ে যাবেন, যেখানে আপনার আপনার মন খুশি মতো আপনি যা খুশি তা নিয়ে আসতে পারবেন। ইলাস্ট্রেটরের বিষয়টা হচ্ছে এরকম। তো ওই হিসাবে আমরা এখানে কোনো ইমেজ ওপেন না করে নিউ ফাইল দিয়ে আমাদের মতো করে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ নিয়ে আর্টবোর্ড ক্রিয়েট করব। দেখি সবাই আসছে কিনা। হাইট, ও আচ্ছা, তো খেয়াল করি আমরা আমরা এখানে প্রথমত নিউ ফাইলে ক্লিক করলাম। করার পর আমরা এখান থেকে চলে যাব প্রিন্টে। কোথায় যাব? প্রিন্ট। তাহলে আমরা নিউ ফাইলে ক্লিক করে প্রিন্টে যাচ্ছি। প্রিন্টে আসার পর এখান থেকে যেই কোনো ধরনের একটা আর্টবোর্ড নেব, সেটা A4 হোক, লেটার হোক, লিগেল হোক, যেটাই হবে হোক, আমরা এখান থেকে যে কোনো একটা আর্টবোর্ড নেব। যে কোনো একটা আর্টবোর্ড নিলে হচ্ছে। যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট করার পর এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের এখনকার কাজগুলা প্রিন্ট করব না, আমরা এখানে কোন কালার মোডটা চুজ করব? RGB। তাহলে প্রিন্ট করলে তখন হচ্ছে CMYK, প্রিন্ট না করলে RGB। এখানে যে সাইনটা, এই সাইন দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে এটা RGB থেকে CMYK, CMYK থেকে RGB দিলে এই সাইনটা আসে। আচ্ছা, আর এখানে আমাদের কোনো নাম যদি দেওয়ার ইচ্ছা হয় তাহলে আমরা এখানে হচ্ছে নাম দিতে পারি। ধরুন আমরা এখানে নাম দিয়ে দিলাম অ্যাসাইনমেন্ট 1। এখানে অ্যাসাইনমেন্ট 1 দিয়ে আমরা এই যে কাজটা এটা আমরা সেভ করবো। আর এখানে পয়েন্টস থেকে পিক্সেল দিব। তাহলে কয়েকটা জায়গায় আমরা পরিবর্তন করছি। যে কোনো একটা আর্টবোর্ড নিব, আমি A4 সাইজের একটা আর্টবোর্ড নিচ্ছি, এখানে নাম দিব, এখানে পিক্সেল দিব, এখানে RGB কালার দিয়ে ক্রিয়েট। আমাদের এখানে একটা আর্টবোর্ড চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমাদের কিছু কাজ ফটোশপে, যেমন নাকি আমরা আর্টবোর্ড ওপেন করার পর আমাদের ফটোশপের এই যে ওয়ার্ক স্পেসটা, এটাকে আমাদের মতো করে সাজিয়ে নিছি। এভাবে ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের ওয়ার্ক স্পেসটাকে আমাদের মতো করে সাজিয়ে নিব। সেটা কিভাবে দেখেন, প্রথম আপনি ওপেন করার পর আপনার ইন্টারফেসটা এরকম থাকবে, কিন্তু আমরা এই অবস্থায় কাজ করব না। আমরা চলে যাব উইন্ডোতে। কোথায় যাব? উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস। কোথায়? ওয়ার্ক স্পেস। এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখবেন এসেনশিয়াল ক্লাসিক। ফটোশপের মধ্যে আমরা এসেনশিয়াল, যে ডিফল্ট এসেনশিয়াল অপশনটা ছিল সেটাতে আমরা ক্লিক করছি, আর এখানে এসেনশিয়াল ক্লাসিক যেটা আছে সেটাতে ক্লিক করব। তাহলে আমাদের ইন্টারফেসটা এই ধরনের দেখা যাবে। ঠিক আছে ভাই? আর এখানে ধরেন আমাদের এই টুলবার,
এদিকে অপশন বার, মেনু বার, এগুলো ঠিক যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা শুধু প্যানেলগুলা আমাদের প্রয়োজন না থাকলে প্যানেলগুলো আমরা ডিলিট করে দিতে পারি। ধরেন এই এখানে যে কয়টা প্যানেল আছে প্রয়োজন না থাকলে আমরা এগুলাকে ডিলিট করে দিব। ঠিক আছে ভাই? এই মুহূর্তে আমি কোনো প্যানেলের কথাই বলবো না, সুতরাং আপনি এখান থেকে সবগুলাই ডিলিট করে দিতে পারেন। ফটোশপের মধ্যে আমরা একটা প্যানেল নিয়ে শুরু থেকে কাজ করছিলাম, সেটা কি লেয়ার। এখানে একদম কোনো প্যানেলই রাখি নাই। আমাদের এখানে লেয়ারেও যাব না, আমরা সরাসরি এখান থেকে কাজ শুরু করব। ধরেন আমরা এখন যে ওয়ার্ক স্পেসটাকে সাজিয়ে নিছি সেটা আমরা সেভ করে রাখবো। ফটোশপের মতো এই আইকনে ক্লিক করে এই যে উপরে একদম উপরে মেনু বারের মধ্যে উপরে এই আইকনে ক্লিক করে নিউ ওয়ার্ক স্পেস দিয়ে এখানে ওয়ার্ক স্পেসের একটা নাম দিতে পারি আমরা। ধরুন আমরা GD দিয়ে ওকে করলাম। তাহলে আমাদের একটা ওয়ার্ক স্পেস সেভ হয়ে গেছে। যদি কোনো কারণে এলোমেলো হয়ে যায় তখন আমরা আবার কি করব, ওই জায়গায় গিয়ে জিডিতে ক্লিক করব, অথবা এই অপশনটা আপনি উইন্ডো থেকেও করতে পারেন। ওয়ার্ক স্পেস এখান থেকে জিডিতে ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি ওয়ার্ক স্পেসটাকে সাজিয়ে নেওয়া। আচ্ছা, ফাইল সেভের বিষয়ে আসি। ফটোশপে যেমন আপনি কাজ শুরু করছেন, কাজ শুরু করার পর আপনার উচিত হচ্ছে আপনি কাজ শুরু করছেন সাথে সাথে আপনার এই কাজটাকে নির্দিষ্ট একটা জায়গায় কি করে রাখা, সেভ করে রাখা, এবং কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস এর মধ্যে ক্লিক করা, তাই না? তো এখানেও আমরা যেটা করব যে ফাইল সেভ, ধরেন আপনি এই ফাইলটা ওপেন করছেন, এখন কাজ করছেন, 10 মিনিট কাজ করছেন, 20 মিনিট কাজ করছেন, এই ফাইলটা কি কোথাও সেভ করা আছে? নাই। তো যদি সেভ করা না থাকে, কারেন্ট চলে গেছে, আপনার এই ফাইলটাতে সমস্যা হতে পারে, হয়তো অনেকখানি জায়গা আপনার নষ্ট হয়ে যাবে, তাহলে সময় নষ্ট হবে। আমরা এই ফাইলটা প্রথমত কন্ট্রোল এস দিয়ে নির্দিষ্ট একটা জায়গায় সেভ করে রাখবো। ধরুন আমরা এটাকে ক্লাস গ্রাফিক ডিজাইন 36 পেজ, এখান থেকে নিউ ফোল্ডার, রেকর্ডিং আছে ভাই, আমরা ফাইলটা সেভ করলাম। আচ্ছা, ফটোশপের মধ্যে আমরা কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, ওই ফাইলটা কি হিসেবে সেভ হয়? র ফাইল হিসেবে সেভ হয় নাকি অন্য কোনো পদ্ধতিতে সেভ হয়? পিএসডি, অর্থাৎ ফটোশপের র ফাইল হিসেবে সেভ হয়। আমরা এখানেও যখন কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি তখন আমাদের ফাইলটা কি হিসেবে সেভ হচ্ছে? র ফাইল হিসেবে সেভ হচ্ছে। তাহলে এই কাজটা কন্ট্রোল এস দিয়ে করেন, অথবা এখান থেকে সেভ অথবা সেভ এস দিয়ে কি করতে পারেন, বুঝতে পারছেন? কন্ট্রোল এস অথবা এই জায়গায় ফাইল থেকে সেভ অথবা সেভ এস দিয়ে করতে পারেন। আর জেপিজি কিংবা পিএনজি করতে করবেন সেটা ফটোশপের মতো আমরা দেখবো, একটু পরে দেখতেছি সেটা। তাহলে আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর আমাদের ধরেন আমরা তো সেভ করব, কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস দেওয়ার অভ্যাসটা আমাদের মধ্যে থাকবে। কোনো কারণে যদি আমরা সেভ না করে থাকি এবং কারেন্ট চলে যায়, আধ ঘন্টা 40 মিনিট আমরা কাজ করলাম, হঠাৎ কারেন্ট চলে গেছে, আমাদের কাজ সবগুলো চলে গেছে, এই সমস্যা যাতে না হয়, আমাদের কিছু কাজ যাতে করে থাকে, এই জন্য আমরা একটা সেটিং এখানে ঠিকঠাক করে রাখবো। সেটা কি, আমরা ধরেন এই ফটোশপে আসছি, ফটোশপে আসার পর কন্ট্রোল কে দিচ্ছি, কি দিচ্ছি? কন্ট্রোল কে। ফটোশপে আসলাম, তারপর কন্ট্রোল কে দিলাম। কে দেওয়ার পর এখানে আপনারা প্রেফারেন্সে আসবেন, এখান থেকে দেখবেন ফাইল হ্যান্ডলিং একটা অপশন আছে, দেখতেছেন? ফাইল হ্যান্ডলিং, এখানে আসবো। এখানে অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশন এভরি কত মিনিট দেয়া আছে? 10 মিনিট। আমরা এখানে লাস্ট হচ্ছে 5 মিনিট পর্যন্ত করা যায়, অর্থাৎ এখানে কি বিষয়টা হচ্ছে প্রতি 5 মিনিট পর পর আপনার কাজকে সে কি করে রাখবে? সেভ করে রাখবে, অটো সেভ করে রাখবে। যদি কোনো কারণে কারেন্ট চলেও যায় তাহলে দেখা যাবে কারেন্ট চলে যাওয়ার 2 মিনিট আগেও যদি সে ফাইলটা সেভ করে রাখে তাহলে সর্বশেষ 2 মিনিটের কাজ ছাড়া আপনি বাকি কাজগুলো কি পেয়ে যাবেন। এখন আপনি বলবেন পাবো কিভাবে? পাবো হচ্ছে আপনি কারেন্ট চলে যাওয়ার পর আবার যখন কারেন্ট আসবে আপনি কি করেন, ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর দুইটার যে কোনো একটা, যেটাতে আপনি কাজ করতেছিলেন সেটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে জিজ্ঞেস করবে যে একটা ফাইল ছিল যে আগে আপনার ক্র্যাশ হয়েছে, এখন আপনি এটাকে রিকভারি করবেন কিনা। আপনি যদি ইয়েস করেন তাহলে আগের যে ফাইল ছিল সেটা কি হবে? রিকভারি হবে। বিষয়টা বুঝছেন? তাহলে আমরা এখানে কি করছি, 5 মিনিটে ক্লিক করে ওকে করলাম। ফটোশপে এভাবে, ইলাস্ট্রেটরও ঠিক এভাবে কন্ট্রোল কে দেওয়ার পর আমরা নিচের দিকে এসে ফাইল হ্যান্ডলিংটা খুঁজবো। ফাইল হ্যান্ডলিংয়ে আসলাম,
এখানে অটোমেটিক্যালি সেভ রিকভারি ডেটা এভরি কত পর্যন্ত দেয়া আছে, 30 সেকেন্ড পর্যন্ত। তাহলে ফটোশপের মধ্যে আপনার 5 মিনিট ফটোশপের কাজগুলো যেহেতু একটু ভারী, আপনার 30 সেকেন্ড পর পর যদি ফটোশপের কাজগুলো কি করতে যাই, সেভ করতে যাই, তাহলে কাজ হবে না। শুধু ফাইল সেভে মানে সেভ করতে 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 আপনি একটা ক্লিক করলেও সেটা দেখা যাবে যে সেভ করতেছে 30 সেকেন্ড পর। তো আপনার অনেক সময় নষ্ট হবে। ওই হিসাবে ফটোশপের লাস্ট হচ্ছে 5 মিনিট, আর ইলাস্ট্রেটরের লাস্ট কত পর্যন্ত দেওয়া আছে, 30 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে, যে সর্বশেষ মানে প্রতি 30 সেকেন্ড পর পর আপনার ইলাস্ট্রেটরের কাজকে কি করে রাখবে, সেভ করে রাখবে। আচ্ছা, তো আমরা এখানে ওকে করে রাখলাম।